সেভাবে যত্ন করে একটু বড় করতে হবে, পরে সে আপনা আপনি বেড়ে যাবে। প্রথম দিকে একটু যত্ন বেশি করতে হবে, কারণ এটা যেন যেহেতু এই গাছটা ছোট আকারে, সেখানে হয়তো করতে পারে, খেয়ে ফেলতে পারে, তাদের থেকে রক্ষা পাওয়ার জন্য অন্তত একটা বেড়া দিয়ে রাখতে হবে, হ্যাঁ, একটা বেষ্টনী দিয়ে রাখতে হবে। তাহলে সেখানে বেষ্টনী দিয়ে রাখলে সেই গাছটা যখন একটু বেড়ে যাবে, আস্তে আস্তে বড় হয়ে যাবে, তখন আর তেমন সমস্যা হবে না। এই জন্য কিছুদিন ভালোভাবে যত্ন করতে হবে। তারপরে তুমি পরিচর্যা যেন গাছটা যখন এখানে পানি দেওয়ার, যখন পানি দেওয়ার দরকার, এখন আর পানি দিতে হবে না, বর্ষাকাল যেহেতু বৃষ্টি হয়, কিন্তু মাঝে মাঝে পানি দিতে হবে, মাঝে মাঝে দেখতে হবে সেখানে পশু পাখি এটাকে খেয়ে ফেলছে কিনা, এগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। প্রতিদিন তুমি একটু অবজার্ভ করবে, গাছটার দিকে তাকানো কিন্তু আমাদের চোখে দৃষ্টি বাড়বে, সবুজের দিকে তাকালে কিন্তু আমাদের মন ভালো থাকে। সুতরাং সেখানে তুমি প্রতিদিন ওই সকালে বিকেলে একটু একটু করে গাছটার দিকে তাকাবে, দেখবে গাছের অবস্থা, দেখবে, পর্যবেক্ষণ করবে, প্রয়োজনে একটা নোট খাতা বানাবে, আজকের কি অবস্থা, কালকের কি অবস্থা, এক সপ্তাহ পরে কি হলো। এটাও কিন্তু একটা কাজ, ভালো কাজ, কারণ এটা তুমি পর্যবেক্ষণ করো, তোমার পরীক্ষা অনেক বৃক্ষ সম্পর্কে লিখতে পারবে। আছে না বৃক্ষরোপণ, তারপরে বিভিন্ন রচনা আছে, সেই ক্ষেত্রে একটা বৃক্ষের রোপণ থেকে শুরু করে এই যে প্রাপ্তবয়স্ক পর্যন্ত এই জিনিসগুলো লক্ষ্য করলে তুমি বলতে পারবে কখন কি হয় বিষয়টা।